আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব চয়নিকে আবেদনের সময় কি ভুল করলে মূলত আপনাদের আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি সবকিছু বুঝতে পারবেন। আপনারা যারা আমার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে চান, আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। টেকনিক্যাল ট্রেডে ড্রাইভিং লাইসেন্স না থাকলেও আবেদন করা যাবে। তো আবেদন করতে চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা মূলত আবেদন করার সময় যে ভুলগুলো করে থাকেন, এই ভুলগুলো করলে মূলত আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে। এর ভিতরে প্রথম ভুল হলো জেলা কোড ভুল করা। অর্থাৎ আবেদন করার সময় মূলত জেলা কোডের প্রয়োজন হয়। অর্থাৎ আপনার কোন জেলার বাসিন্দা সেটা প্রমাণের জন্য প্রত্যেকটা জেলার সামনে কিন্তু একটা কোড নাম্বার দেওয়া আছে, কোড নাম্বার দিয়ে মূলত অ্যাপ্লাই করতে হয়। তো ভুল করে যদি জেলা কোডটা ভুল করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। কারণ ভুল করে যদি আপনি আপনার জেলা বাদ দিয়ে অন্য জেলার তথ্য দিয়ে আবেদন করেন, সেক্ষেত্রে আবেদন করার সময় কিন্তু থানা, গ্রাম, পোস্ট কোড এগুলো দেওয়ার প্রয়োজন হয়। তো আপনার কিন্তু অন্য জেলার থানা, গ্রাম, পোস্ট কোডের সাথে কিন্তু আপনার জেলার থানা, গ্রাম, পোস্ট কোড মিল হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন সাবমিট করতে পারবেন না। যদি আপনি আবেদন সাবমিট করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল। এরপরে আবেদন করার সময় আপনি যদি ভুল করে এসএসটিটি বা এসএসজিডি দিয়ে আবেদন করেন, অর্থাৎ দেখা যায় আপনি সেনা সন্তান না, সেক্ষেত্রে ভুল করে আপনি এসএসজিডি দিচ্ছেন বা এসএসটিটি দিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার আবেদন বাতিল হবে। এসএসজিডি বা এসএসটিটি এটা মূলত সেনা সন্তানদের জন্য। অর্থাৎ যারা সেনা সন্তান তারা মূলত এসএসজিডি এবং এসএসটিটি দিয়ে আবেদন করবে। তো আপনি সাধারণ কোটার প্রার্থী যদি এসএসজিডি বা এসএসটিটি দিয়ে ফেলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আবেদন বাতিল হবে। কারণ মূলত আপনারা যখন ফর্মটা পূরণ করবেন, তখন মূলত এসএসজিডি এবং এসএসটিটি অর্থাৎ আপনার বাবা যে সেনাবাহিনীর সদস্য, এই তথ্যগুলো কিন্তু পূরণ করতে হয়। তো আপনি যদি সাধারণ কোটার প্রার্থী হয়ে থাকেন, আপনার বাবা যদি সেনাবাহিনী না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও তথ্যগুলো পূরণ করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল। এরপরে আছে আপনারা ভুল করানোর সময় বিএনসিসি কোটা দিয়ে আবেদন করে ফেলেন। অর্থাৎ আবেদন করার সময় বিএনসিসি জিডি বা বিএনসিসি টিটি দিয়ে ফেলেন। তো এই তথ্যটা মূলত পূরণ করতে হবে যারা মূলত বিএনসিসি ক্যাডেট তাদের ক্ষেত্রে। কারণ এখানে আবেদন করার সময় মূলত ক্যাডেট নাম্বার, রেজিমেন্ট নাম এগুলো দিতে হয়। তো আপনি যদি সাধারণ কোটার প্রার্থী হয়ে থাকেন, আপনার যদি বিএনসিসি কোর্স না করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই তথ্যগুলো দিতে পারবেন না। তথ্যগুলো না দিতে পারলে কিন্তু আপনি আবেদনও সাবমিট করতে পারবেন না। আর আপনি যদি আবেদন সাবমিট না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হবে। এরপর আপনার একটা ভুল করেন, সেটা হলো আবেদন করার সময় টিটিটিএ দিয়ে আবেদন করে ফেলেন। অনেক সময় দেখা যায় আপনি ট্রাস্ট টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে কোর্স করেন, অর্থাৎ ক্যান্টনমেন্ট থেকে মূলত আপনি কোর্স করেননি, তারপরে ভুল করে টিটিটিএ দিয়ে ফেলেন। সেক্ষেত্রে কিন্তু আপনার টিটিটিএর যে তথ্যগুলো সেগুলো দিতে হবে। সেগুলো যদি আপনি না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হবে। তো আবেদন করার সময় অবশ্যই আপনাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন, যারা মূলত সাধারণ কোটার প্রার্থী, অবশ্যই তারা আবেদন করার সময় জিডিতে আবেদন করলে শুধু জিডি দিয়ে আবেদন করবেন। টেকনিক্যাল আবেদন করতে চাইলে শুধু টিটি দিয়ে আবেদন করবেন। এবং যারা সেনা সন্তান তাদের ক্ষেত্রে এসএসজিডি বা এসএসটিটি, যারা বিএনসিসি তাদের ক্ষেত্রে বিএনসিসি টিটি বা বিএনসিসি জিডি দিয়ে আবেদন করতে হবে। এবং যারা মূলত ট্রাস্ট টেকনিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ ক্যান্টনমেন্ট থেকে কোর্স করছেন, তারা আবেদন করার সময় টেকনিক্যালি যদি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে টিটিটিএ দিয়ে আবেদন করবেন। এগুলো মূলত আবেদন করার সময় ভুল করা যাবে না। যদি ভুল করেন, সেক্ষেত্রে আপনার তথ্য না দিতে পারলে কিন্তু আপনার আবেদন সাবমিট নেওয়া হবে না। আর আপনি যদি আবেদন সাবমিট করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। তো এরপর আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আপনার আবেদন সাবমিট করে ফেলছেন, দেখা যায় অনেক সময় জন্ম নিবন্ধন নাম্বার একটা ভুল করে ফেলছেন বা কোনো অপশন ইয়েস হবে, নো দিয়ে ফেলছেন, সেক্ষেত্রে কি আপনার আবেদন বাতিল হবে? না, এক্ষেত্রে মূলত আপনার আবেদন বাতিল হবে না। মানে অনিচ্ছাকৃতভাবে আপনি দুই একটা অপশন ভুল করে ফেলছেন, কিন্তু আপনার আবেদনে কিন্তু যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, আপনার জেলা, আপনার নাম, আপনার এসএসসি রুল সবকিছু কিন্তু ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হবে না। অর্থাৎ যদি আবেদন করার সময় দুইটা নাম্বার ভুল করে ফেলেন, সেক্ষেত্রে কোনোভাবে আপনার আবেদন বাতিল হবে না। আপনি কিন্তু এসএমএস পাবেন। তবে যদি ভুল করে কোনোভাবে আপনার জেলা কোড বা অন্যের তথ্য দিয়ে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। এছাড়া অন্য ছোটোখাটো কোনো ভুলের কারণে কিন্তু আপনার আবেদন বাতিল হবে না।